আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ফুল ভিডিও নিয়ে আসলাম। আর এই কেকটা ছিল অনেক দিন আগে করা আমার। আর এটা ছিল একটা ফ্লোরাল একটা ডেকোরেশন। আর ডেকোরেশনটা আমি আমার মন মতোই করেছিলাম আর কি। শুধু আমাকে বলেছিল যে ব্লু কালারের ভিতরে হবে, ব্লু আর হোয়াইটের ভিতরে। তো আমি সেরকম মাথায় রেখে আর কি আমি ডিজাইনটা করেছি। কেকটা ছিল 1 পাউন্ডের ভিতরে, কিন্তু কেকের ওয়েটটা প্রায় 1.5 পাউন্ড হয়ে গিয়েছিল যখন আমি ডেকোরেশনটা করার পরে। এই ডেকোরেশনটা ছিল 2 পাউন্ডের একটা কেকের ভিতরে, কিন্তু আমার ইচ্ছে করছিল যে এভাবে একটু করে দেখি কেমন লাগে। দেখা যায় 2 পাউন্ড কেকের ভিতরেই কিন্তু সুন্দর ফুটে ওঠে আর কি। 1 পাউন্ডের ভিতরে একটু বেশি আমার কাছে মনে হয়েছে যে গর্জিয়াস হয়ে গেছে, একদম বেশি বেশি ফুল হয়ে গেছে 1 পাউন্ডের ভিতরে। এতটা দিলে আর কি ভালো লাগে না। 1 পাউন্ডের ভিতরে দেখা যায় একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে। ডেকোরেশনটা বেশি গর্জিয়াস লাগছিল আমার কাছে শেষ পর্যন্ত। তো আপনারাও দেখুন। আর ফুলগুলো যদি আমি আরেকটু ছোট করে দিতাম তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো, কিন্তু ওই যে ফুল করতে করতে আমার কাছে মনে হয় যেন ফুলের পাপড়ি শুধু দিতে থাকি আর বড় হয়ে যায়। যতই ভাবি যে ছোট করে দিব, কিন্তু দেওয়ার সময় দেখা যায় যে ফুলগুলো বড় হয়ে যায়। তাই তো 2টা গোলাপ আমি করে বসিয়ে দিলাম। আর এটা আমি করছিলাম 124 নম্বর নজল থেকে। এই যে দেখুন। আর কিভাবে করছি গোলাপগুলো দেখতেই পাচ্ছেন। আর গোলাপ তো আসলে অনেকেই করতে পারে, সবাই করতে পারে। আর আমি তো অনেক পরে শিখেছি, বেকিংয়ের জগতে আসার মনে হয় 1.5-2 বছর পরে আমি গোলাপ করা শিখেছি। 1 বছর পর্যন্ত তো আমি গোলাপ কেকের কোনো অর্ডারই নিতাম না, কারণ পারতাম না সেই জন্য। আর যারা পারে আসলে তারা প্রথম থেকেই পারে। আর আমি সাহসই করতাম না যে এইরকম গোলাপ ফুলের কোনো কেকের অর্ডার যদি আসতো তাহলে আমি কেকের অর্ডারগুলো ক্যান্সেল করে দিতাম এরকম। তো এই তো গোলাপ কিন্তু করা আমার শেষ। এখন আমি ওই সেম নজল থেকে আমি কিছু চেরি করে দিব। আর এখানে আমি একটু ব্লু কালার আর কি পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে তারপরে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে দিয়েছি। এতে একটা ডিজাইন হবে আর কি। উপরের পাপড়ির দিকে একটু কালারটা ব্লু কালারটা পড়বে, দেখতে ভালো লাগবে আমার কাছে মনে হয়। আসলে এখন এমন কেউ নেই যে কেকের ডেকোরেশন করতে পারে না। যারাই একটু কাজ করতে পারে তারাই সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারে আর কি। দেখা যায় আমরা করতে গেলে অনেক সময় এই এখন যেরকম দেখানো হয় বা সব কিছু শেয়ার করা হয়, আমাদের সময় কিন্তু ওই রকম শেয়ার করা হতো না। আমরা যতটুকু শিখেছি নিজের বারবার চেষ্টা করে তারপরে যতটুকু আর কি বারবার একটা ইউটিউব চ্যানেলে বারবার দেখে। কিন্তু এখন দেখা যায় সবসময়ই সব কিছু শেয়ার করা হয়, দেখানো হয়, কিন্তু ওই সময় কিন্তু সেটা হতো না। তো যাই হোক, এই যে আমি ফুলগুলো করে নিচ্ছি। আর এই চেরি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। একদম উপর থেকে পড়ছিল এই যে ব্লু কালারটা, আর ভিতরে ছিল হোয়াইট কালার। দেখতে এত ভালো লাগছিল। আসলে ভিডিওতে না ওইভাবে বোঝা যায় না, কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর লাগছিল। আর ব্লু কালার, তারপরে দেখা যায় বেগুনি কালার, এই কালারগুলো না ভিডিওতে ওইভাবে আসতে চায় না আর কি, ভালো হয় না। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো ফুল এভাবে 2 পাশে আমি 3টা করে 6টা ফুল দিয়ে দিয়েছি। আর মাঝখানে 3টা গোলাপ ছিল। তো আসলে বেশি করে বড় বড় করে ফুলগুলো দেওয়া হয়েছে। আমি যদি ছোট করে দিতাম তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, আমার ওই দেখা যায় গোলাপ তারপর চেরি করতে করতে না অনেক বড় হয়ে যায়। যতই ভাবি যে ছোট করে দিব, কিন্তু করতে গেলে দেখা যায় ছোট করতেই পারি না কেন জানি। আর আমার কাছে 101 নম্বর 2 নম্বর এই নজলগুলো নেই, তাহলে দেখা যায় ফুলগুলো আরও ছোট হতো। তো যাই হোক, আর নিচ থেকে আমি একদম ছোট ছোট ডট ডট করে বর্ডার করে দিচ্ছি। এটা আপনি পাইপিং ব্যাগ কেটেও দিতে পারেন, অথবা রাইটিং যে নজলগুলো আছে সেটা দিয়েও করে দিতে পারেন। এটা যে কোনোভাবেই করা যায়। তো এই তো কেকটা কিন্তু ডেকোরেশন করা একদম কমপ্লিট। এখন আমি শুধু ফুলের মাঝখানে রেনু দিয়ে দেব আর কিছু পাতা দিয়ে দেবো। আসলে পাতা আর রেনু দেওয়ার পরে ফুলের কেকের লুকটাই অন্যরকম হয়ে গিয়েছিল। এটাই আসলে দেখতে যে কোনো কাজের দেখা যায় যদি আপনি পাতা তারপরে ফুলের যদি রেনুগুলো না দেন তাহলে কিন্তু
মনে হয় না যে ফুলগুলো মানে কমপ্লিট হয়েছে। যে কোনো কাজের যদি আপনি কাজটা কমপ্লিট করবেন তারপরে আপনার লুকটা আর কি ওইভাবে ফুটে ওঠে, তার আগে বোঝা যায় না যে লুকটা আসলে কেমন হবে। তো আমি আসলে পাতাগুলো দেওয়ার পরে আর ফুলের রেণুগুলো দেওয়ার পরে কেকটা সামনাসামনি এত সুন্দর লাগছিল আমার কাছে। আর কেকটা যদি 1.5 পাউন্ডের ভিতরে হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো আর কি। এই যে আর এটা একটা ছোট বাচ্চা বেবির জন্য আর কি নেওয়া হয়েছে, যে মানে তার আগমন উপলক্ষে নিয়ে গিয়েছিল, তাকে দেখতে গিয়েছিল মানে সেই জন্য তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য আর কি কেকটা ছিল। তো আর আমার পরিচিতই একজন কাস্টমার ছিল উনি। তো যাই হোক, এই যে আর সম্পর্কে সে আমার ননদও হয়, মানে আমার পাড়ারই আমার ননদ হয়। তো এই তো রেণু দিয়ে দিচ্ছি ফুলগুলোর ভিতরে। আর ফুলগুলোর ভিতরে রেণু দেওয়ার পর দেখেন কেকের লুকটা একদম মনে হয় যেন চেঞ্জ হয়ে গেছে। মানে এতক্ষণ যেটা ছিল এখন মনে হচ্ছে যেন একদম মানে এত সুন্দর লাগছিল, সামনাসামনি আরও ভালো লাগছিল দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। আর দেখা যায় কি একটা ভিডিও মেক করতে, তারপরে ভিডিওটা এডিট করতে, ভয়েস দিতে কিন্তু আমাদের অনেক টাইম চলে যায়। আপনারা যদি কমেন্ট বা শেয়ার না করেন তাহলে দেখা যায় যে এই ভিডিওর মানে ইচ্ছেই করে না যে ভিডিও দেই বা আপনাদের সাথে শেয়ার করি কোনো কিছু। মানে সব কিছুই মনে হয় যেন মানে ইচ্ছে করে না শেয়ার করতে, যেহেতু লাইক শেয়ার কমেন্ট নেই তো কেন ভিডিও দিব, এরকম একটা মানে মন মানসিকতা চলে আসে। তো এই তো লেখাটাও লিখে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কেকটা জানাবেন। আর কেকটা কিন্তু একদম 700 গ্রাম হয়ে গিয়েছিল বোর্ড সহ। বোর্ডের ওজন ছিল 65 গ্রামের মতো এরকম আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।